আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মেলানোর পরে হুমায়ুন কবিরের সঙ্গে কলকাতায় আসাদউদ্দিন ওয়েসি। আজ হুমায়ুনে আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে মিমের আনুষ্ঠানিক জোট ঘোষণার কথা। গত কয়েক বছর ধরে একের পর এক রাজ্যে ভোটে লড়ছে মিম। মূলত হায়দ্রাবাদের এই দল আর আসাদউদ্দিন ওয়েসির দল মূলত মুসলিম সত্তাকে সামনে রেখেই ভোট চায়। আর এবারও বিহার বিধানসভা নির্বাচনে 5টি আসনে তারা জিতেছে। এর মধ্যে সিংহভাগই পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার এলাকায়। আর এবার আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে মিমের আনুষ্ঠানিক জোট ঘোষণা হওয়ার কথা এই রাজ্যে। দেশের প্রথম নিষ্কৃতি মৃত্যু হলো গাজিয়াবাদের হরিশ রানার। 2013 সালে একটি দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পাওয়ার পর থেকেই কোমায় ছিলেন তিনি। সম্প্রতি ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি JB পার্দিওয়ালা এবং বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চ। আদালতের অনুমতিতে হরিশ রানার লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার দিল্লির এইমসে তার মৃত্যু হয়। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে ভোট প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে বিজেপিকে 50-এর নিচে নামানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। আর এদিকে গণতন্ত্র বাঁচাতে ডান বাম সকলকে একসঙ্গে আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে CPM। আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাঠ থেকে দিচ্ছি। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। বিধানসভা ভোট শুরু হতে বাকি ঠিক 1 মাস। সেই দিন যত এগিয়ে আসছে, আক্রমণ পাল্টা আক্রমণের পারদও ততই চড়ছে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার সভা থেকে ফের বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিধানসভা ভোট প্রসঙ্গে বলতে গিয়ে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দিল্লির কথা শোনা গেছে। বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি। এদিন পাথর প্রতিমার সভা থেকে একই সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। বাংলা থেকে দিল্লির পরিবর্তন হবে আগামী 3 মাসের মধ্যে বাংলায় জেতার পর। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্সই নেই। মঙ্গলবারও কারোর নাম না করেই সব দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। It is not that I want any support from any political party, but to save the democracy, ডেমোক্রেসি রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান। যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। বামেরা তো নাকি অপ্রাসঙ্গিক শূন্য। উনি তো বলেই এসেছিলেন যে লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়। তো হঠাৎ আবার বামের কথা মনে পড়ছে কেন আমি জানি না। বাম বড় প্রাসঙ্গিক, এটা উনি বুঝতে পারছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। লড়াই যত এগিয়ে আসছে, আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ ততই বাড়ছে। ব্রতদীপ ভট্টাচার্য ও ঝিরাম করঞ্জয়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.